আমার নতুন জীবন আবার ফিরে পেয়েছি, এরকম নতুন জীবন। এতদিন আমি আমার মতো করেছিলাম, আমার মতো এটা বলা যায় এক ঘুরে ছিলাম, তো এখন আবার মনে হচ্ছে যে আমি আমার আগের যে লাইফটা, সেই লাইফটা আমি ফিরে পেয়েছি, এরকম মনে হচ্ছে আমার কাছে। বাহ, নতুন জীবন ফিরে পাওয়া, এরপরে তো আর কি বলা থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আফতাবনগর থেকে। ইস্ট ওয়েস্ট এই জন্যই বলছি, ইস্ট ওয়েস্টের পাশেই আমরা। ইস্ট ওয়েস্টটা মোটামুটি রিনোড একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে। ডিয়ার ভিউয়ার্স যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নুরুল আছি আপনাদের সাথে। আমি অফার সাবমিট করি বরাবরই, লাস্ট ইয়ারও আমার অফার ছিল, এবছরও আছে, অফার চলছে। আপনাদের সামনে আজকে নতুন একজন ক্লায়েন্টকে নিয়ে হাজির হলাম। আমার নাম হচ্ছে ইমন, আমি এসেছি পুরান ঢাকা থেকে। এইটা আমি মনে করি এক ধরনের অভিশাপ। যে অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। অভিশাপ ছাড়া আর কিছুই না। চুল না থাকা অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এটা নিয়ে আসলে সাফার করতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে। অভিশাপ? অভিশাপ বুঝতেছেন আপনি? অভিশাপ মানে কি? হ্যাঁ, অভিশাপ এটা? অভিশাপ এটা। তো প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সাফার করতে হয়, আমিও সাফার করছি। আসলে এটা বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তা আমি কিছু বিষয় বলি। সেটা হচ্ছে যেমন আমার প্রিয় ড্রেস হচ্ছে স্যুট, কিন্তু আমি কখনো স্যুট পরতে পারি না, কারণ স্যুটের সাথে আমি ক্যাপ পরতে পারবো না, এই কারণে। দেন আমি হচ্ছে পয়লা বৈশাখে পাঞ্জাবি পরতে পারি না, পাঞ্জাবির সাথে ক্যাপ, এটা বেমানান। এরকম আরো অনেক বিষয় আছে, অনেক হিস্ট্রি আছে। আমি ক্লাসে একদিন ক্যাপ পরে ক্লাস করতেছি, ম্যাম একদিন এসে আমাকে বলে, এই ছেলে তোমার ক্যাপ খোলো। পুরো ক্লাসের সামনে আমি ক্যাপ খুললাম, সবাই হাসাহাসি, একটা বাজে অবস্থা। মানে তখন কনফিডেন্ট লেভেল আসলে কোন পর্যায়ে যায়, আমি মনে করি যাদের এই অবস্থা আছে তারাই আসলে বুঝতে পারবে বিষয়টা আসলে কিরকম। প্যাথেটিক, আসলেই প্যাথেটিক। এভাবে তো ভাবিনি ভাই, আমি অনেক হিস্ট্রি নেই, অনেক ইন্টারভিউ নেই, এভাবে ভাবিনি। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলুন। তো এরকম আসলে অনেক সমস্যা আছে। আমি লাইফে অনেক কিছু, মানে অনেক সাফার করছি, অনেক কিছু হারাইছি শুধুমাত্র এই সমস্যাটার কারণে, হেয়ার সমস্যাটার কারণে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যাদের এই সমস্যাটা আছে শুধুমাত্র তারাই ফিল করতে পারবে, একদম ভেতর থেকে ফিল করতে পারবে। এছাড়া সবাই কম বেশি বলে যে যার নাই সে বোঝে। হ্যাঁ, যার অবস্থান মানে এই অবস্থায় আসছে যে সেই ফিল করতে পারে যে তার পেইনটা কেমন। আমি একটা কথা বলবো, যে আপনাদের আশেপাশে অনেকেরই এরকম প্রবলেম আছে, অনেকেই হয়তো এরকম প্রবলেম ফেস করে। তো প্লিজ তাদের নিয়ে ট্রোল না করে, তাদের নিয়ে মিম না বানায়, তাদের সাপোর্ট করবেন, মেন্টালি সাপোর্ট করুন। এটা খুবই মানে বেমানান, একদম রেসিজম আপনি বলতে পারেন। আমরা শুনে আসি যে বর্ণ বৈষম্য, কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বৈষম্য। হ্যাঁ, আমি কতটা হিট করে মানুষকে যদি এটা নিয়ে ট্রোল করা হয়। আমি এখন এই ফাঁকে একটু থামাই দেই, আমি কিছু মনে করবেন না, আপনাকে একটু থামাই। আমি বুঝতেছি আপনার পেইনটা। আমি বাংলাদেশের কালচারে, এটা বাঙালিদের কালচার বলতে পারেন বা বাংলাদেশের কালচার বলতে পারেন, যে যদি কোনো ছেলের মাথার চুল না থাকে মেয়েরা রিফিউজ করে না, এই ছেলেকে বিয়ে করাতে পারে, ছেলের মাথা চুল নাই। হ্যাঁ, ছেলের মাথা তো চুল নাই, মানে আমার ছেলের এটা বলে না ছেলের যোগ্যতা কেমন, ছেলে ইসলামিক কিনা, সে ছেলে মানে মদ খায় কিনা, গাঞ্জা খায় কিনা, আছে না কিছু ব্যাড হ্যাবিট আছে না, মানে অত কিছু দেখে না। ছেলে হ্যান্ডসাম, হাং, এভরিথিং ইজ দেয়ার, বাট মাথার চুল নাই। দিস ইজ দ্য প্রবলেম। মানে এটা চুল থাকতে হবে, কি থাকুক না থাকুক। হ্যাঁ, যাক, হ্যাঁ কি যেন বলছিলেন আপনি, একটু কন্টিনিউ করতে পারেন যদি মন চায়। না, এটাই হচ্ছে আমাদের এখানে। আসলে কি বলবো, আমাদের বাংলাদেশের কালচারে একটা বিষয় জানেন কি, এটা ইংল্যান্ডে কাউকে যদি আমি এরকম বলি না টাক বা টাকলু, এটা যদি ইংল্যান্ডে বলা হয় সেটা কিন্তু যৌন হেনস্থার পর্যায়ে, এটা কিন্তু ওদের চার্জ করা হয়। ও বাবা, লতে এটা আছে? হ্যাঁ, এটা আমার জানা ছিল না কিন্তু। এটা আজকে নতুন একটা কিছু শিখলাম। আমাদের সাথে ইমন আছে, ইউজফুল একটা ইনফরমেশন দিল। ইংল্যান্ডে এই টাক লোকদেরকে টাক বলে কোনোভাবে যদি হেনস্থা করা হয়, তাহলে এটা ওটা যৌন কেলেঙ্কারি বা যৌন হেনস্থার মতো হয়রানির মতো, মানে এটা একটা বসানো যায়, ওদের একটা আইনে এরকম আছে। ঠিক আছে, তো আসলে আইনই করা উচিত, কারণ এটা নিয়ে বাড়াবাড়ি হয়তো কখনো মানে বাড়াবাড়ি করে। এনিওয়ে, আমার সাথে আছেন ইমন, ওল্ড টাউন থেকে আসছেন। ইমনের সাথে আমি কথা বলছি অফ দ্য রেকর্ড, অনেক কথা, বাট ভিডিও লম্বা হয়ে যায়, আমরা তেমন কোনো কথা বলবো না। আগে ইমনের অবস্থানটা একটু দেখবো, দেখে আমরা ইমনের কাজ শুরু করে দেবো। আমরা নেক্সট ওয়ার্কে যাবো। হ্যাঁ, আমরা নেক্সট কাজে যাবো, আমরা ইমনের অবস্থানটা দেখবো, দেখে আমরা ফাইনালি ফিক্সিংয়ে যাবো।
যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আফতাবনগর থেকে, আমি সাথে আমাদের সাথেই থাকুন, ইমনের অবস্থান দেখবো, দেন আমরা নেক্সট স্টেপে যাবো। স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ সো মাচ। হাটে হাঁড়ি ভাঙার কাজ। ইমন আছে সামনে, লাস্ট কাজটা আমাকেই করতে হয়। আমি নুরুল আছি আপনাদের সাথে ইস্ট ওয়েস্টের পাশে আফতাবনগর থেকে। ডিউবিয়ার্স, ইমন ছিলেন, ইমনের কাজ করছে। ইমনের একটু ওপিনিয়নটা শুনবো। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে আমি আমার নতুন জীবন আবার ফিরে পেয়েছি, এরকম নতুন জীবন। এতদিন আমি আমার মতো করেছিলাম, আমার মতো এটা বলা যায় এক ঘুরে ছিলাম, তো এখন আবার মনে হচ্ছে যে আমি আমার আগের যে লাইফটা, সেই লাইফটা আমি ফিরে পেয়েছি, এরকম মনে হচ্ছে আমার কাছে। বাহ, নতুন জীবন ফিরে পাওয়া, এরপরে তো আর কি বলা থাকতে পারে। আচ্ছা, হ্যাপি কিনা? হ্যাঁ, অবশ্যই হ্যাপি, ডেফিনেটলি। সাজেশন, কোনো সাজেশন আমাদের জন্য, আমরা কোনো ডেভেলপমেন্ট করতে পারি কিনা, আমাদের কোনো এই সাইটগুলো ডেভেলপ করা যায়, বা ক্লায়েন্টদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যারা এই ভিডিওটা দেখবে, দু একজন যারা এই প্রবলেমটা ফেস করতেছে, তাদের উদ্দেশ্যে কিছু। আসলে আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে দেখেন, আমি এই হেয়ারটা নেয়ার আগে আমার কিরকম লাইফ ছিল। আমি একদম এক ঘুরে ছিলাম, আমি সব জায়গায় যেতে পারতাম না, আমার নিজের মধ্যে অনেক লজ্জাবোধ কাজ করতো, কনফিডেন্টের অভাব ছিল। তো আপনাদের উচিত সবারই এইটা আসলে চেঞ্জ করা, এটা এখান থেকে এসে বা যেখান থেকেই করেন না কেন, আপনার যে অবস্থানটা আছে সেটা পরিবর্তন করা। সেক্ষেত্রে আপনি আবার কনফিডেন্ট ফিরে পাবেন। আর এটা একটা মানুষের কনফিডেন্ট যে কতটা জরুরি, এটা আসলে নতুন করে বলার অপেক্ষা। কনফিডেন্ট, ইয়েস, ফাইনালি এটাই বুঝলাম যে কনফিডেন্ট লাগে। হ্যাঁ, কনফিডেন্ট, জীবনে কনফিডেন্টটা জরুরি, খুব গুরুত্বপূর্ণ। হেয়ারটা ম্যাটার করে না, কিন্তু হেয়ারটা কখনো কখনো মানুষের বাধার সম্মুখীন করে ফেলে, লাইফে স্টপ করে ফেলে। যেরকম স্টপ হয়ে গেছিল ইমন, নাও আল্লাহর রহমত চলার আবার শুরু হয়ে গেল, নাকি বলা যায়। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ইমন, নাইস টু হ্যাভ ইউ অ্যাগেইন। আমরা চেষ্টা করি ভালো কিছু করার, তারই সুবাদে ইমন ছিল আজকে আমাদের সাথে। আমরা আবারও নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আমি নুরুল বিদায় নিচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। ফি আমানিল্লাহ। ইমন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ।